আপনাকে যদি প্রশ্ন করা হয় সামনের সিজনে প্রিমিয়ার লিগ কে জিতবে, আপনি হয়তো বলতে পারেন ম্যানচেস্টার সিটি বা লিভারপুল। তবে এই জায়গায় আরেকটি দলের নাম নিতে আপনি ভুলে যাবেন, সেটি হচ্ছে আর্সেনাল। আর্সেনাল তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এই সিজনে একে একে সাইন করিয়ে ফেলেছে 6 জনকে এবং খরচ করেছে 180 থেকে 200 মিলিয়নের মতো। এবং তারা বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি সাইনিং করেছে। মিডফিল্ডকে আরো শক্তিশালী করার জন্য রিয়াল সোসিয়েদাদের কাছ থেকে নিয়ে এসেছে মার্টিন জুবিমেন্ডিকে। এতদিন সবার একটি প্রশ্ন ছিল, আর্সেনালে পিওর নাম্বার 9 নেই। সব পজিশনে ভালো ভালো প্লেয়ার থাকলেও একজন স্ট্রাইকারের অভাব ছিল এবং সেই স্ট্রাইকারের অভাব পূরণ করতেই এবার তারা দলে ভিড়িয়েছে বর্তমান বিশ্বের সবচাইতে আলোচিত নাম স্পোর্টিং সিপি থেকে ভিক্টর গিয়োকরেশকে। রিয়াল মাদ্রিদ থেকে তারা রদ্রিগোকে সাইন করানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিল, তবে সবশেষে তারা জানিয়ে দিয়েছে রদ্রিগোর রিলিজ ক্লজ আর তার মাসিক বেতন বেশি, সেই জন্য তারা তাকে সাইন করাবে না। তারপরেও তারা যে টিম বিল্ড করেছে সেটা দিয়ে ইউরোপে অনায়াসে ডোমিনেট করা যায়। তাদের পুরো টিমের ব্যাকআপ নিয়েই আজকে কথা বলবো। প্রথমে আসি তারা কাকে কাকে এই সিজনে সাইন করিয়েছে। প্রথমে তারা ডেভিড রায়ার ব্যাকআপ হিসেবে নিয়ে এসেছে চেলসি থেকে ক্যাপাকে। এই ক্যাপাকে দলে বেড়াতে তাদের খরচ করতে হয়েছে 5 মিলিয়ন ইউরো। এরপরে মিডফিল্ডের শক্তিমত্তা বাড়ানোর জন্য রিয়াল সোসিয়েদাদ থেকে তারা নিয়ে এসেছে মার্টিন জুবিমেন্ডিকে। মার্টিন জুবিমেন্ডিকে দলে ফেরানোর জন্য তাদের খরচ করতে হয়েছে 55 মিলিয়ন ইউরো। এরপরে তারা ডেকলেন রাইস, মার্টিন জুবিমেন্ডিদের ব্যাকআপ হিসেবে আরো একজন মিডফিল্ডার সাইন করিয়েছে, সেটা হচ্ছে ক্রিস্টিয়ান নরগার্ড। ব্র্যান্ডফোর্ড থেকে এই মিডফিল্ডারকে তারা দলে ফিরিয়েছে 12 মিলিয়ন ইউরোতে। বুকায়ো সাকার ব্যাকআপ হিসেবে তারা নিয়ে এসেছে ননি মাদুয়েকে। চেলসির কাছ থেকে এই উইঙ্গারকে তারা দলে ফিরিয়েছে 52 মিলিয়ন ইউরোতে। উইলিয়াম সালিবা ও গাব্রিয়েল ম্যাগালহেসের ব্যাকআপ হিসেবে দলে নিয়ে এসেছে তরুণ একজন সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান মস্কুয়েরা। ভ্যালেন্সিয়া থেকে ক্রিস্টিয়ান মস্কুয়েরাকে তারা দলে ফিরিয়েছে মাত্র 13 মিলিয়ন ইউরোতে। স্ট্রাইকার সংকট কাটাতে তারা নিয়ে এসেছে বর্তমান বিশ্বের সবচাইতে আলোচিত মুখ ভিক্টর গিয়োকেরেশ। 64 মিলিয়ন ইউরোতে তাকে নিয়ে এসেছে স্পোর্টিং সিপি থেকে। এবার দেখে আসি সামনের সিজনে তাদের স্টার্টিং 11 কেমন হবে। গোলপোস্টের নিচে থাকবেন ডেভিড রায়া, ডিফেন্সে থাকবেন ভরসার 2 নাম উইলিয়াম সালিবা ও গাব্রিয়েল মাগালহেস। ফুলব্যাক হিসেবে থাকবেন জোরিয়ান টিম্বার ও লুইস কেলি। 3 ম্যান মিডফিল্ডার হিসেবে থাকবেন মার্টিন জুবিমেন্ডি, ডেকলেন রাইস, মার্টিন ওডেগার্ড। 3 ম্যান ফরওয়ার্ড হিসেবে থাকবেন বুকায়ো সাকা, গাব্রিয়েল মার্টিনেল্লি, ভিক্টর গিয়োকরেশ। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় আর্সেনাল তাদের এই লাইন আপ নিয়ে কি আগামী সিজনে প্রিমিয়ার লিগ জিততে পারবে?